রাফি ভাই আপনি এদিক ওদিকে তাকায় না ভাই ভাই দেখেন কাকার মনে ঘুরে কিন্তু লাড়া দিছে কাকা এরকম করে কে হাই হাই আমার দিকে তাকাও। মাশাআল্লাহ কাকা আপনাকে দেখতে খুবই সুন্দর লাগতেছে, কিন্তু কাকা একটা জিনিস তো আপনি ভুল করে ফেলেছেন, সেইটা হলো আপনার গেঞ্জিটা। কাকা আপনার গেঞ্জিটা চেঞ্জ করে আপনি একটা শাড়ি পরে আসেন, তাহলে আপনাকে একদম ঝাকাস লাগবে। মানে পরিয়াপা সে টিকটকে আসার আগে একজন টুনটুনিয়ালা কাকু ছিলেন, কিন্তু সে টিকটকে আসার পর কি হয়েছে জানেন? টুনটুনি ছাড়া কাকি। দেখো আমি কত কিউট। ইস কাকি কত কিউট রে, এনাকে মা হওয়ার তৌফিক দিন, সবাই চিল্লায় বলি আমিন। এইসব শোনার পর কাকির রিয়েকশন আরো বেড়ে গেছে, তাই কাকির আশেপাশের লোকদেরকে একটু বলছি ভাই একটু সাবধানে থাকো, নাইলে কিন্তু কাকি समझ रहे हो? কি ভাইয়া জি ভাইয়া বলেন। ফেসটা চিনা চিনা লাগে। ওয়েট, এই ফেসের কোনো লিঙ্ক তো দেখি নাই। কি আপনি ভাই, ফেসটা তো চেনা চেনা লাগে না। ফাইনালি মাইও বললো। ইস এই হুজুর ভাইটির কথা শুনে আমার বুকটা ফাইটা যাইতাছে, না জানি তার মা তাকে কি বলছে। ভাইটি সেই কথা আমাদের সাথে শেয়ার করতে চলে আসছে। তা হুজুর ভাই আপনার মা আপনাকে কি বলছে একটু শুনি। তোর শ্যাম্পু লাগানো শেষ হয় নাই এখনো। ভাইটির কথা শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে গেছিলাম, বাট এই কথা শোনার পর আমার তো মন চাইতাছে ভাইটাকে পাবনায় পাঠায় দিই। আচ্ছা যাই হোক ভাইয়া, আপনাকে এই কথা বলছে, আপনার মা এইটা বলে নাই যে তুই এখনো পাবনায় চলে যাস নাই কেন? আর হ্যাঁ, টিকটকে আপনি এইসব কি শুরু করছেন? টুপি মাথা দিয়ে মানুষকে ইসলামিক কিছু না শিখিয়ে গরুর মতন এগুলা কি শিখাচ্ছেন আপনি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কই না তো, কেন পিছে কি আগুন লাগাই দিছি যে জ্বলবো? আর হ্যাঁ, তুই এইসব কি শুরু করছো টিকটকে? না, পরিস্থিতি যেমনই হোক ভিডিও করা বন্ধ করা যাবে না, তাই না? বাই দ্য ওয়ে গাইস, তোমাদের কাছে এই ভিডিওর কোন পার্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। খোদা হাফেজ।